স্বাগতম সবাইকে। আজকে আমরা পড়ব যে কোনো অসীম ধারার দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ সম্পর্কে। এখন সাধারণ পদ বলতে কোনো কিছু মনে পড়ছে? আমরা দ্বিপদী বিস্তৃতির পূর্বের লেসনে অর্থাৎ সসীম ধারার দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ নিয়ে পড়াশোনা করেছিলাম। সসীম পদগুলো কি? যাদের পদসংখ্যা আমরা গুনতে পারবো, জানোই তো। এখন আমরা পড়ব কিভাবে অসীম ধারার বিস্তৃতিতে সাধারণ পদ আমরা বের করতে পারি। তাহলে সাধারণ পদের ব্যাপারে আবার পুরনো কথাগুলো আবার একটু বলি। যে কোনো দ্বিপদীর বিস্তৃতি থেকে আমরা একটি ধারা পাবো। ওই ধারার প্রত্যেকটি পদকে যে পদ রিপ্রেজেন্ট করতে পারবে তাকেই বলা হয় সাধারণ পদ। অর্থাৎ সাধারণ পদকে আবার r+1তম পদও বলা হয়। অর্থাৎ আমি কোনো দ্বিপদী বিস্তৃতিতে যতগুলো পদ পাবো প্রত্যেকটি পদকে একটি সাধারণ পদ রিপ্রেজেন্ট করে। এখন আমরা সসীম ধারার দ্বিপদী বিস্তৃতির জন্য সাধারণ পদের সূত্র দেখেছিলাম। অর্থাৎ সসীম ধারার জন্য সাধারণ পদ পেয়েছিলাম NCR a⁻n−r x⁻r। যখন আমার পদটি a + x⁻n এবং n একটি স্বাভাবিক সংখ্যা, কিন্তু n যদি স্বাভাবিক সংখ্যা না হয় তখন কি হবে? সেক্ষেত্রে আমরা n এর ভ্যালু অবশ্যই এই অপারেটরে n এর ভ্যালু অবশ্যই মাইনাস বা কোনো ভগ্নাংশ বসাতে পারবো না। আমরা পূর্বের লেসনে এই জিনিসটি দেখেছি। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? NCRকে একদম তার মৌলিক সূত্রে ভেঙে নিতে হবে। এখন এটি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কতগুলো উদাহরণে যাই। কিভাবে? ধরো NC3, একে মৌলিক সূত্রে ভাঙাবো। মৌলিক সূত্রে ভাঙালে কি হবে? উপরে হবে n ফ্যাক্টরিয়াল, নিচে হবে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু n-3 ফ্যাক্টরিয়াল। n ফ্যাক্টরিয়ালকে আমি যদি আরেকটু বিস্তৃত করি আমি পাবো n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ফ্যাক্টরিয়াল এবং নিচে পাবো 3 ফ্যাক্টরিয়াল ইন্টু n-3 ফ্যাক্টরিয়াল। লব এবং হর থেকে n-3 ফ্যাক্টরিয়াল যদি কাটাকাটি চলে যায় আমি সেখান থেকে পাচ্ছি n ইন্টু n-1 ইন্টু n-2, নিচে পাচ্ছি 3 ফ্যাক্টরিয়াল। এই পুরো জিনিসটিকে আমরা এভাবে লিখতে পারবো n ইন্টু n-1 ইন্টু n-3-1 এবং আমরা নিচে লিখতে পারবো 3 ফ্যাক্টরিয়াল। এতে করে কি হবে? এতে করে হবে আমার নিচের 3 ফ্যাক্টরিয়ালের 3 সংখ্যাটার সাথে আমার সর্বশেষ যে উৎপাদকটা আছে লবের তার একটি সম্পর্ক স্থাপন করলাম। আবার অনুরূপভাবে আমি যদি NC4 বের করতে চাই সেক্ষেত্রে আমার স্বাভাবিকভাবে উত্তর পাবো n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 বাই 4 ফ্যাক্টরিয়াল, যাকে আমার হরের সংখ্যাটার সাথে মিলানোর জন্য লিখতে পারবো n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-4-1 বাই 4 ফ্যাক্টরিয়াল। 4-1 থেকে আমরা পাবো 3। তাহলে NCR কত হবে? NCR হবে n ইন্টু n-1 ইন্টু n-2 যেতে যেতে, যেহেতু আমি হর পাচ্ছি r ফ্যাক্টরিয়াল, কারণ খেয়াল করে দেখো NC4 এর জন্য হর পেয়েছি 4 ফ্যাক্টরিয়াল, NC3 এর জন্য হর পেয়েছি 3 ফ্যাক্টরিয়াল, তাহলে ডেফিনেটলি NCR এর জন্য হর পাবো r ফ্যাক্টরিয়াল। এবং এভাবে করে সাজিয়ে লিখলে আমি সর্বশেষ পদটি পাবো n-r-1, অর্থাৎ n ইন্টু n-1 ইন্টু n-2 এভাবে যেতে যেতে n-r+1 বাই r ফ্যাক্টরিয়াল। এভাবে করে যে কোনো অসীম ধারার সাধারণ পদ আমরা নির্ণয় করতে পারি। যে কোনো অসীম ধারার পাওয়ার, অর্থাৎ যেটি কোনো স্বাভাবিক সংখ্যা না, হয়তো কোনো ঋণাত্মক সংখ্যা অথবা কোনো ভগ্নাংশ, তো সেই পাওয়ারটা বসিয়ে এবং আমার পছন্দের পদ যেটি আমি বের করতে চাচ্ছি যে পদটি, অথবা যে কোনো দ্বিপদীর সাধারণ পদ, সেই ক্ষেত্রে আর বসাবো এবং আমার পছন্দের পদটার থেকে 1 বিয়োগ করে আরের জায়গায় বসাবো।
কারণ কি সাধারণ পদকে বলা যায় r+1তম পদ।